যারা গত 16 বছর ছিল তারাই আজকে সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাজার নিয়ন্ত্রণ করছেন। এই কারণে কি আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, এই কারণে কি আমরা রক্ত দিয়েছে, এই কারণে কি আমরা জেলে গিয়েছে, এই কারণে কি বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছিলেন। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকারের উপদেষ্টারা শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতা আনবে, তাদেরকে বিদেশ থেকে গ্রেফতার করে এনে দেশে তাদের আইনের আওতায় এনে সাজা দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের উপদেষ্টারা সে কাজে ব্যস্ত না হয়ে তাদের গতি কিভাবে দীর্ঘায়িত করা যায় তারা সে কাজে ব্যস্ত। এই সরকারের কিছু উপদেষ্টা আজকে তাদের ক্ষমতার লোভে আজকে বিভোর হয়ে গিয়েছেন। তারা নূতন ক্ষমতায় থেকে নূতন দল তারা তৈরি করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তারা আজকে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, তারা আজকে দামি দামি গাড়ি নিয়ে বেড়াচ্ছেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কথা হলো যদি জিনিসপত্রের দাম কম থাকতো, সাধারণ মানুষ যদি দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে পারত, কিন্তু মানুষ তো আজকে শান্তিতে নেই। মানুষ তো আজকে দুমুঠো ডাল ভাত খেতে পাচ্ছে না, কিন্তু উপদেষ্টারা আজকে হেলিকপ্টারে ঘুরে বেড়ান, দামি গাড়িতে ঘুরে বেড়ান, যখন মন চায় তখন তারা গাড়ি পরিবর্তন করেন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এই কারণে তো আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়নি। আজকে মানুষ রাত্রেবেলা ঠিক মতো চলাচল করতে পারে না, ছিনতাই ডাকাতি রাহাজানি আজকে বেড়ে গিয়েছে। আজকে আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ সেদিকে আপনারা নজর দিচ্ছেন না। আপনারা নজর দিচ্ছেন কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত করা যায়। আজকে বাংলাদেশের সবগুলো আজকে প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। আপনারা উপদেষ্টারা আপনারা এক এক সময় এক এক কথা বলেন। আজকে কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু ব্যক্তি এই সরকারের সহযোগিতা আজকে সরকারের কিছু কিছু প্রতিষ্ঠান আজকে ধ্বংস করার জন্য পায়তারা করছেন। আজকে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আজকে আমরা মনে করে যেমনিভাবে চক্রান্ত করে বিডিআর হত্যা মামলা হত্যায় সাধারণ সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, তারই অংশস্বরূপ আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করা হচ্ছে, সেনাবাহিনীকে বিতর্ক করা হচ্ছে। আমরা মনে করি এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনী এদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। আপনারা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছেন, কারণ আপনারা জানতে চাই না আপনারা রাস্তায় কোথায় যান, আপনারা কি করছেন এটা আমাদের জানার ব্যাপার নয়। আপনারা কেন সেখানে গিয়েছিলেন এটা আমাদের জানার বিষয় নয়। কথা হলো যদি আপনি কোনো কথা না বলতেন ওই নেতা, সরকারের পৃষ্ঠপোষক নেতা, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। যখন আপনাকে প্রেসার করেছিল তখন তো আপনি কোনো কথা বলেননি। যখন আপনি ওখানে গিয়েছেন কি আলাপ হয়েছিল কোনো তো কথা বলেননি। আজকে আপনি 10-15 দিন পরে আপনি বলতেছেন আপনাকে প্রেসার করা হয়েছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা বলতে চাই আপনাদের সাথে দেন দরবারে মিলে নেই, এই জন্যই আপনারা আজকে এগুলা করছেন। আমরা মনে করি আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য আজকে আপনারা এগুলা করছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। সেনাবাহিনীকে নিয়ে তারা যে ধরনের বক্তব্য জানাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।
আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের সংকটের সময় যারা এগিয়ে থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে যারা পুনরুদ্ধারের জন্য যারা সর্বশেষ 5ই আগস্ট যে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের সকল সংকটের জনগণের পাশে থাকে, সেই সেনাবাহিনীকে আপনারা যে বিতর্কিত করার চেষ্টা করছেন। হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক, আশরাফুল আলম আকাশ সহ যুবদলের থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।